ওকে, তো ফাইনালি গ্রাম পঞ্চায়েতের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা বিরাট আপডেট রয়েছে, সব আজকের এই ভিডিওতে তোমার সাথে আলোচনা করব। আজকে পঞ্চায়েত মন্ত্রী যে দিলীপ ঘোষ পুরোটাই কিন্তু বলে দিয়েছে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ নিয়ে যে এতদিন টাল বাহানা চলছিল সেটা আর চলছে না, নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা সব আজকের এই ভিডিওতে আলোচনা করব কি কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি কেমন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব এ টু জেড সিলেবাস কী থাকবে। দেখো কি লেখা রয়েছে, গ্রাম পঞ্চায়েত নিয়োগে বড় আপডেট সামনে। কয়েক বছর ধরে আলোচনা চলার পর আবারও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে প্রায় 6,500-এর বেশি শূন্য পদের নিয়োগের ইঙ্গিত পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে এই নিয়োগ সম্পূর্ণ হবে। তো এবার বিষয়টা হলো, এই নিয়োগ সম্পর্কে আমরা একটু আগের তথ্যগুলো ভালো করে জেনে নিই। দেখো এই যে পঞ্চায়েত নিয়োগ, যেটা আগের যে সরকার ছিল তখন কিন্তু শুরু হবে যে পঞ্চায়েত নিয়োগ হবে, মাঝখানে রেজিস্ট্রেশন হলো, তারপর আর কোনো খবর নেই। কিন্তু ইমিডিয়েটলি কিন্তু পঞ্চায়েত নিয়োগের, গ্রাম পঞ্চায়েতের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল। 2024 সালে এই নিয়োগের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়েছিল, তাই তো? তুমি আমি সবাই কিন্তু আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। তারপরে 2025 সালে আবার নতুন করে নিয়োগ নিয়ে একটু আলোচনা হয়েছিল, বাট সেটা ওই রকমই থেকে গেছে। তো প্রায় 6,652টি শূন্যপদে কর্মী নিয়োগের সম্ভাবনা, এবং নিয়োগ করা হবে কোথায় কোথায়? নিয়োগ কিন্তু করা হবে 3টি স্তরে। কোন 3টি স্তরে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। পরীক্ষা কোন কোন ভাষায় হবে? পরীক্ষা হবে কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই পরীক্ষা হবে, এবং বাংলা ভাষায় প্রশ্ন করা হবে, ইংরাজিতেও থাকবে প্রশ্ন। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, অর্থাৎ ডিএলএসসি। এবার আমরা দেখে নেব যে সম্ভাব্য শূন্যপদের তালিকা, কোথায় কি কত শূন্যপদ রয়েছে। দেখো এখানে যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু 2024 সাল অনুযায়ী এখন আরও শূন্যপদ বাড়তে পারে। দেখো গ্রাম পঞ্চায়েতে 6,102টি, পঞ্চায়েত সমিতিতে 564টি, জেলা পরিষদে 550টি, এবং টোটাল মোট শূন্যপদ হচ্ছে 6,652টি। এবার দেখো নির্বাচন প্রক্রিয়া কিভাবে এখানে সিলেকশন হবে। এই নিয়োগ সাধারণত 2টি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে কি? প্রথম ধাপে হচ্ছে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে। দ্বিতীয় ধাপে কি আছে সেটা হচ্ছে ইন্টারভিউ। দ্বিতীয় ধাপে ইন্টারভিউ, এবং কত নম্বরে ইন্টারভিউ হবে সেটাও তোমাদের বলবো। এছাড়া কিছু নির্দিষ্ট পদের জন্য, সব পদের জন্য নয়, নির্দিষ্ট পদের জন্য কিন্তু স্কিল টেস্ট লাগবে, অর্থাৎ টাইপিং লাগবে। তারপরে ওএমআর শিটের মাধ্যমে, এটা তোমরা সবাই জানো, ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এবং লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ উভয়ের নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এবার দেখো এখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বেতন, বিভিন্ন রকম পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো সেই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বেতন কি? দেখো প্রথমত পঞ্চায়েত কর্মী যদি বলি, তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, এবং এখানে বেতন কত? 17,000 টাকা থেকে 43,200 টাকা কিন্তু এখানে তোমাদের বেতন থাকছে। অন স্ক্রিন তোমরা সব দেখতে পাচ্ছ। তারপরে দেখো রয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস হলে চলবে, এবং এখানেও কিন্তু স্যালারিটা সেম আগের মতোই, 17,000 টাকা থেকে 43,200 টাকার মতো। তারপরে এখানে পঞ্চায়েত সমিতির পিয়ন যেটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ক্লাস 8 পাস এবং বেতন আগের মতোই। তারপরে রয়েছে ক্যাশিয়ার কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, এবং এখানে বেতন কত রয়েছে? এখানে বেতন রয়েছে একটু বেশি, 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু বেতন। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে ন্যূনতম 50 নম্বর সহ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং এখানে বেতন কত? দেখো এখানে কিন্তু বেতন রয়েছে 21,000 টাকা থেকে 54,000 টাকার মতো। তারপরে দেখো রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, এবং 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে আরও কী পোস্ট। ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটারের টাইপিং জানতে হবে, 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু এখানেও বেতন দেওয়া হবে। তারপরে দেখো রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক,
এগুলো কিন্তু সব মাধ্যমিক পাস। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। তারপর দেখো এখানে রয়েছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য কিন্তু তোমার এখানে স্নাতক পাশের সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার কোর্স থাকলে হবে 1 বছরের। স্নাতক অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো শাখায়। এবং তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এক্ষেত্রে কিন্তু কমার্সে স্নাতক পাস ও কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এছাড়া আরও যেটা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, যেখানে 35,800 টাকা থেকে 92,100 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব পদ অনুযায়ী পরীক্ষা পদ্ধতি। দেখো পঞ্চায়েত কর্মী, যেখানে লিখিত পরীক্ষা 43 নম্বরের হবে এবং এখানে কিন্তু কোনো রকম স্কিল টেস্ট নেই, ইন্টারভিউ থাকবে 7 নম্বর, অর্থাৎ টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। তারপরে দেখো রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রেও সেম, পঞ্চায়েত সমিতি পিওনের ক্ষেত্রেও সেম। আবার গ্রাম পঞ্চায়েত সহায়ক যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো স্কিল টেস্ট নেই। আর 15 নম্বর থাকছে তোমার এখানে ইন্টারভিউ, অর্থাৎ 100 নম্বরে কিন্তু এখানে এক্সাম হচ্ছে। তারপরে দেখো রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এখানে 85 নম্বরের কিন্তু তোমার লিখিত পরীক্ষা হচ্ছে এবং 5 নম্বরের স্কিল টেস্ট থাকছে। আর তার সাথে সাথে কি থাকছে 10 নম্বরের তোমার ইন্টারভিউ, অর্থাৎ এখানেও 100 নম্বর। তো এরকমভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 85 নম্বরের এবং 5 নম্বর তোমার এখানে থাকছে স্কিল টেস্ট এবং 10 নম্বর থাকবে তোমার কি 10 নম্বর থাকবে তোমার ইন্টারভিউতে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব যে লিখিত পরীক্ষায় নম্বর বিভাজন কত কি নম্বর থাকবে। ইংরেজির ক্ষেত্রে কিন্তু প্রশ্ন সংখ্যা 25টা রয়েছে, নম্বর থাকবে 25। বাংলার ক্ষেত্রেও 25টা প্রশ্ন এবং 25 নম্বর। অঙ্ক সেক্ষেত্রেও 25 এবং 25 নম্বর। সাধারণ জ্ঞান 10 এবং 10 নম্বরই থাকছে, 10টা প্রশ্ন সংখ্যা এবং নম্বরও 10টাই থাকবে, অর্থাৎ টোটাল কিন্তু 85 নম্বরের এক্সাম হবে। এই হচ্ছে পরীক্ষার নম্বর বিভাজন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আপডেট। তো এরপরে কবে থেকে এই পঞ্চায়েতের ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে, এই হচ্ছে সবথেকে এখন বড় প্রশ্ন। দেখো পঞ্চায়েতের ফর্ম ফিল আপ তুমি ধরে রাখো এটা হচ্ছে মে মাস, জুন থেকে জুলাইয়ের মধ্যে আশা করা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে 6,000 বা 6,500 পোস্টের জন্য অ্যাপ্লাই শুরু হয়ে যাবে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যখনই কোনো এর আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, সবার আগে সঠিক আপডেট পেতে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।